বন্ধুরা, আজকে লাউয়ের এমন একটি রেসিপি আমি শেয়ার করছি যেটা দিয়ে তোমরা এক থালা ভাত অথবা রুটি দুটোই কিন্তু খেতে পারবে এবং লাউ খেতে যে ভালোবাসে না সেও কিন্তু চেটেপুটে খেয়ে ফেলবে। দুর্দান্ত একটি রেসিপি হচ্ছে লাউয়ের। তো এখানে দেখো একটি লাউ, বেশ কচি লাউটা, যার জন্য আমি খুব পাতলা করে খোসা এখানে ছাড়িয়ে নিচ্ছি। আর খোসাটা ছাড়ানো হয়ে গেলে একবার জল দিয়ে ধুয়ে নেব। আর ধুয়ে নেবার পর এবার এই সামনের দিকটা একটু এইভাবে গোল করে কেটে নিচ্ছি। নেবার পর এবার এই লাউটা আমাদের কুড়িয়ে নিতে হবে। তো এই গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারে লাউটা গ্রেট করে নেব। তো এখানে এই যে বড় দাঁতের যে গ্রেটারটা হয় সেটা দিয়ে গ্রেট করব, খুব মিহি করব না আর কি, সেই কারণে। আর তোমরা চাইলে বটিতে খুব ঝিরিঝিরি করে কুচি করেও নিতে পারো এটা। তো এইভাবে সম্পূর্ণ লাউটাকে আমি দেখো গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, যার ফলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। তো এখানে দেখো সম্পূর্ণ লাউটা গ্রেট করে নিয়েছি। এবার এটি একটি বড় বাটির মধ্যে নিয়ে নেব। আর এর মধ্যে কিছু জিনিস এবার একে একে আমাদের মেশাতে হবে। তো এখানে হাফ কাপ মতন ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম। এরপরে 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। ঝাল আরেকটু বেশি খেতে চাইলে আরেকটু ঝাল দিতে পারো তোমরা এখানে। এবার জিরের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে 2 চামচ মতন জিরের গুঁড়ো দিয়েছি, হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে। এরপর স্বাদ মতন এখানে হাফ চামচ আমি নুন মিশিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে দেখো বেসন, এখানে প্রায় 1 কাপ মতন বেসন আছে। 1 কাপ বেসন এখানে দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে ভালো করে মিক্স করে মেখে নেবে বন্ধুরা এই লাউটাকে। তো দেখো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবে, তাতে লাউটা বেশ নরম হয়ে যাবে এবং বেসনের সাথে সুন্দরভাবে মাখা হবে। এবং কোনো রকমের জল কিংবা কোনো কিচ্ছু এখানে দেবে না, শুধু লাউয়ের সাথেই এইভাবে বেসনটাকে মাখবে। তো এটা রেডি হয়ে গেছে। এবার একটি ফ্রাইং প্যান নিয়ে অল্প করে তেল দিচ্ছি। তোমরা চাইলে ছাঁকা তেলেও ভাজতে পারো, অনেকটা বেশি তেল দিয়ে করার মধ্যে ছাঁকা তেলে ভাজতেও পারো, অথবা এরকম স্যালো ফ্রাইও করতে পারো। আমি খুব অল্প তেল দিয়ে এবার এই তেলের মধ্যে আমি ছোট ছোট করে এইভাবে দেখো একটু এই যে লাউয়ের বড়াগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। তো এখানে এটা তো আমি তেলের মধ্যে ফ্রাইং প্যানে অল্প স্যালো করে ফ্রাই করব, এগুলোকে খুব বেশি মানে তেলে ফ্রাই করছি না আমি। তো এইভাবে দিয়ে মোটামুটি মাঝারি আঁচে এগুলোকে স্যালো ফ্রাই করব। আর এদিকে একবারেই তেল ছাড়া যদি খেতে চাও তাহলে এয়ার ফ্রায়ারেও তৈরি করে নিতে পারো। তো আমি আজকে দেখো এখানে আগার ও রিজেন্সি এয়ার ফ্রায়ারে এগুলোকে একদম তেল ছাড়া ফ্রাই করব। তাই এই ট্রেটার মধ্যে, মেস ট্রেটার মধ্যে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে দেখো গোল গোল করে সুন্দরভাবে এই লাউয়ের বড়াগুলো দিয়ে দিলাম। আর এবার এয়ার ফ্রায়ারটা অন করে নেব। আর এটা যেমনি অটো অন আছে, তো এটা এয়ার ফ্রায়ারে দিলে নিজে থেকেই টাইম আর টেম্পারেচার সেট করাই আছে, তো নিজে থেকেই এটা এয়ার ফ্রাইং হতে স্টার্ট হয়ে যায়। তো দেখো শুরু হয়ে গেছে এখানে। আর আরেকটা জিনিস এর মধ্যে দেখো লাইট আছে। এই এয়ার ফ্রায়ারটায় আগারো রিজেন্সি এই এয়ার ফ্রায়ারটা লাইট আছে, তো ভেতরে তোমরা দেখতেও পারবে যে কিভাবে কুক হচ্ছে এটা। আর এখানে কিছু গরম জলের মধ্যে 4টে খেজুর আর 5-6টা মতন কাজু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। একটু গরম জলে ভিজিয়ে রাখলে বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়, সফট হয়ে যায়। তো এবার খেজুরগুলো থেকে বীজগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে, আর কাজুগুলোকেও গরম জল থেকে তুলে নেবো। মোটামুটি 10 মিনিটের মধ্যে খুব সুন্দর ভিজে যায় একটু গরম জলে ভিজিয়ে রাখলে। আর এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি, আদাটাকেও ছোট ছোট টুকরো করে আমি এই কাজু আর খেজুরের সাথে দিয়ে দিচ্ছি। এবার এইগুলো আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্স করে নেব। তবে তার আগে এখানে 4-5টা মতন ছোটো এলাচ দিয়েছি, দেখো শুধু ছোটো এলাচ, আর কোনো গরম মশলা দেবে না, শুধু ছোটো এলাচ দিয়ে অল্প একটু জল দিয়ে এবার এটা পুরোটাই আমরা বেটে নেব। তো তোমরা চাইলে শিলেও বাটতে পারো, আর চাইলে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিতে পারো। আর হ্যাঁ, এর মধ্যে আমি দিয়েছিলাম কিছু গোলমরিচ, যেটা পরে আমি দিতে ভুলে গেছিলাম, তো আবার পরে দিয়ে দিলাম। তো গোলমরিচ গুঁড়ো, এই গোলমরিচ, গোটা গোলমরিচ আর সাদা গোলমরিচ দিয়েছিলাম, দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এটা বাটতে বাটতে দেখো এদিকে আমার ফ্রাইং প্যানে যে বড়াগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বেশ তেল টেনেছে, কিন্তু এয়ার ফ্রায়ারেও দেখো এত সুন্দর ভাজা হয়েছে তেল ছাড়াই,
এত সুন্দর দেখো এগুলো ফ্রাই হয়েছে, নিশ্চয় কালারটা দেখেই বুঝতে পারছো কি দারুণ ফ্রাই হয়েছে, অথচ এক ফোঁটাও তেলের প্রয়োজন এখানে কিন্তু হয়নি। তো দেখো এখানে দু রকমভাবেই আমি ভেজে নিলাম। আর এগুলো শুধু এই বড়াগুলো শুধু গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে এরকম এই লাউয়ের এই বড়া দারুণ খেতে লাগে, কিন্তু আমরা একটা গ্রেভি তৈরি করব। তাই আমি কি করলাম, ফ্রাইং প্যানে ভাজা যেগুলো আছে সেগুলো আমি ভাজা খাওয়ার জন্য রেখে দিলাম, আর এয়ার ফ্রায়ারে যেগুলো ভেজেছি এগুলো আমি একটা গ্রেভি করে নেব। তো এখানে সব আমি তুলে নিয়েছি। আর এবার এই ফ্রাইং প্যানটার মধ্যে 1 চামচ মতন ঘি দিলাম আমি। ঘিয়ে তৈরি করলে এই গ্রেভিটা খেতে দুর্দান্ত লাগবে, তবে তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো এখানে। আমি 1 চামচ ঘি দিয়ে আর ওই যে বাটা পেস্টটা যেটা তৈরি করেছিলাম, খেজুর, কাজু, গোলমরিচ আর ছোটো এলাচ দিয়ে, সেইটা দিয়ে দিলাম। আর প্রায় 1 কাপ মতন জলও আরও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা যখন একটা ফুট উঠে আসবে সেই সময় আমি একটুখানি ফ্রেশ ক্রিম দিচ্ছি। তো এদিকে যে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সর থাকলে ভালো করে ফেটিয়ে এখানে দুধের সরও দিতে পারো, তবে এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারো চাইলে বাদ দিতে পারো, কোনো ব্যাপার না, শুধু বাটা মশলাটা দিলেই হবে। এবার একটু ফুটে উঠলেই তারপরে আমি এখানে এই এয়ার ফ্রায়ারে ভাজা বড়াগুলো দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ মাত্র 1 চামচ ঘিয়ের মধ্যে এটা কত সুন্দর রান্না করে নিয়েছি। আর হ্যাঁ, ক্রিমটা আমি বললাম অপশনাল, চাইলে দিতে পারো চাইলে নাও দিতে পারো। আর এখানে কোনো মিষ্টি দেবারও প্রয়োজন নেই, যেহেতু আমি খেজুরটা দিয়েছি তাই একটু বেশ মিষ্টিও হবে, কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর এই ভাজা বড়াগুলো তো দারুণ টেস্টি হয়, দারুণ খেতে লাগে। তো যারা সুগারের পেশেন্ট আছেন, যারা খেতে চান এরকম রেসিপি, তারা চিনির বদলে এইভাবে তৈরি করতে পারেন। এবং খেজুর আমি 4টে দিয়েছি, সেই জায়গায় 2টো দিয়েও তৈরি করা যেতে পারে। তো দেখো এখানে লাউয়ের একটা গ্রেভিও তৈরি করে নিলাম, প্লাস লাউয়ের কিছু ভাজা পকোড়াও তৈরি করে নিলাম। তো 2 রকমভাবে হেলদি ওয়েতে আমি তোমাদের আজকে রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই লাউ একবার এইভাবে খেয়ে দেখো, একবার এইভাবে ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে খেতে কিন্তু। আর আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি